কি অবস্থা মামা? বাংলাদেশ ক্রিকেট কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ ওয়ানডে ক্রিকেটের যে অবস্থা আমাদের বর্তমানে, আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যে আমাদের ওয়ানডে ম্যাচ জেতাই খুব টাফ হয়ে যাইতেছে। তো মামা এইখানে বলার মধ্যে যদি বলি, কালকেরা বাংলাদেশ 93 রানে অল আউট হয়ে গেছে 27 ওভার কয় বলে। এখানে সব থেকে বড় ইনিংস খেলছে সাইফ হাসান, যার রান হয়েছিল 43 রান। আর অন্য অন্য প্লেয়ার 7, 6, 5, 4, 3, 2 এই ছিল আমাদের রানের গতি। তো যেখানে 93 রান অর্থাৎ 293 রানে টার্গেট দিচ্ছে আফগানিস্তানে, সেইখানে আমরা শুধুমাত্র 93 রানে অল আউট। আমরা 200 রানে ম্যাচটা হেরে গেছি। গত ম্যাচে আমাদের সেই একই জিনিস, আমরা 109 রানে অল আউট হয়ে যাই, সেই ম্যাচটা সিরিজ হারিয়ে যায়। প্রথম ম্যাচটা আমরা 220 না 22 রান টার্গেট দিই, সেই ম্যাচটা আমরা হারিয়ে যাই আফগানিস্তানে। তো এই আফগানিস্তান টিমকে অন্যান্য দল শুধু শুধু ভালো বল না, বা অন্যান্য টিম শুধু শুধু ভালো বল না, কারণ বাংলাদেশকে ফেভারিট না রাখলেও আফগানিস্তানকে রাখে। এর একমাত্র রিজন হচ্ছিল আফগানিস্তান আপনার খেলায় ক্যাটাগরি দেখেন, যেখানে আমরা কোনো রকম ওয়ানডে টিকতে পারতেছি না, আমাদের 50 ওভার খেলার মতো কোনো প্লেয়ার নাই। সেইখানে এই আফগানিস্তান কিন্তু 50 ওভার ধরে খেলে উঠতেছে, তারা এবারে একটা রান বের করতেছে। কালকেরাও 300 বলে 193 রান করছে, হিউজ পরিমাণ একটা রান করতেছে বাংলাদেশের সাথে। সেইখানে বাংলাদেশ মাত্র 93 রানে অল আউট হয়ে যায়, এটা কিন্তু আফগানিস্তানের একটা প্লাস পয়েন্ট। তো মামা এই ক্রিকেটের যে অবস্থা, আমি মনে করি সেই আমাদের সেই পুরোনো দিনে সেই প্লেয়ার ভালো ছিল, ওই মুশফিক ভালো ছিল, ওই মাহমুদুল্লাহ ভালো ছিল, ওই সাকিব আল হাসান ভালো ছিল, ওই তামিম ইকবাল খান ভালো ছিল, ওই মাশরাফি ভালো ছিল। কারণ এরা থাকার একমাত্র রিজন ছিল যে আপনার কিছু হোক আর না হোক, এরা যদি থাকতো বা এরা যদি ম্যাচে থাকতো, দিন শেষে একটা ভরসা করা যাইতো যে টপ অর্ডার পড়ে যাইতেছে, মিডিল অর্ডার পড়ে যাইতেছে, শেষমেশ মুশফিক পড়ে যাইতেছে, মুশফিক মাহমুদুল্লাহ আছে, মাহমুদুল্লাহ ধরে খেলতে পারবে, মুশফিক ধরে খেলতেছে, মাহমুদুল্লাহ পড়ে যাইতেছে, অন্য প্লেয়ার এসে খেলবে। কিন্তু এখন আর সেরকম নাই, আমাদের সেই 50 ওভার খেলার মতো অ্যাবিলিটি বা ক্যাটাগরি নাই, আমরা 50 ওভারে খেলে উঠবো সেরকম আমাদের প্রস্তুতি নাই। তো আমাদের এমন একটা অবস্থা যে আমাদের এখন অবস্থা হইতেছে যেরকম, আমাদের এমন প্লেয়ার লাগবে যে ভাই তোরা 50 ওভার খেল, দলের জন্য রান করার দরকার নেই, 50 ওভার খেল, 50 ওভার টিকে থাক, কারণ 50 ওভার খেলতে পারলে রান এমনিতেই বের হবে। তো এইখানে আমাদের যেটা করতে হবে, আমি মনে করি এখন আমাদের যে গতি বা খেলা করতে গিয়ে আমি মনে করি ওই যে মুমিনুল হাসানের টেস্ট খেলার প্লেয়ার, আমাদের টেস্টে সবসময় দায়িত্বে থাকে অধিনায়ক, সে কিনা ওয়ানডে কোনো প্রকার সুযোগই পায় না। তা আমি মনে করি ওই মুমিনুলকে এখন দরকার, ওই ইমরুল কায়েসকে দরকার। আমি মনে করি ওই যে মুশফিকুর রহিম অবসরে গেছে, ওই মুশফিকুর রহিমের দরকার, ওই মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ শুধুমাত্র আমাদের জন্য, আমাদের যে জনগণ বা আমাদের যে পাবলিক, আমাদের জন্যই কিন্তু সেই খেলা থেকে সরে গেছে। কারণ তখন তারা এমন একটা ফর্মে ছিল, তাদের খুব বাজে ফর্ম যাইতেছিল, আমরা বারবার চিৎকার করে বলতেছিলাম যে বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন আর তাদের সেই খেলার মতো সেই বয়স নেই, এখন তারা অবসরে যাওয়া উচিত না, পরে মান সম্মান নিয়ে অবসরে যাইতে পারবে না। তো আমাদের চাপে কিন্তু এই মুশফিক বলেন মাহমুদুল্লাহ বলেন, এরা কিন্তু বরাবর কিন্তু আমাদের চাপের জন্য কিন্তু খেলা থেকে সরে গেছে। তো এখন কিন্তু আমরা বুঝতেছি যে মুশফিক মাহমুদুল্লাহ আমাদের জীবনে কী সার্ভিস দিয়েছে, সাকিব আল হাসান আমাদের কী সার্ভিস দিয়েছে, তামিম ইকবাল খান আমাদের ক্রিকেটে কী সার্ভিসটা দিয়েছে, সেটা শুধুমাত্র আমরা এখনই বুঝতে পারতেছি। কারণ আমরা যখন ওই কথাগুলো বলতাম যে বাংলাদেশ খেলতে পারতেছে না, মুশফিক রান পেতেছে না, মাহমুদুল্লাহ রান পেতেছে না, শুধুমাত্র বল খেলে, ডট খেলে, আরে ভাই এখন তো সেই ডট বল খেলবে বা বল যা 50 ওভার খেলার মতো সেই প্লেয়ারই আমাদের এখন নাই স্কোয়াডে। আমাদের খেলার অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে আমরা একসময় ওয়ানডেতে সব থেকে ভালো ছিলাম, আমাদের এখন তো ওয়ানডে বিশ্বকাপ খেলা একটা টাফ হয়ে গেছে, বাছাই পর্বে খেলে তারপর হয়তো ওয়ানডে বিশ্বকাপে যাওয়া লাগতে পারে, আমাদের অবস্থা এরকম হয়েছে। একসময় আমাদের ওয়ানডে র্যাঙ্কিং কিন্তু আমরা কিন্তু একবার ছিলাম, অর্থাৎ আমরা কিন্তু 1 নম্বরে কিন্তু ওয়ানডে র্যাঙ্কিং একবার ছিলাম, কিন্তু সেইখান থেকে আমরা নামে এবারে 6, 7, 8 এর ভিতরে থাকতাম, আমরা সরাসরি বিশ্বকাপ খেলতে পারতাম। কিন্তু আমাদের অবস্থা এখন হয়েছে, আমাদের এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলে তারপর যাইতে হইতেছে, যে একটা ওয়ানডে র্যাঙ্কিং 1 নম্বর টিম বা 6, 7 নম্বর টিম এখন 10 নম্বর 11 নম্বর নাইমে আসছে, এখন বিশ্বকাপে চান্স পাইতেছে না, বা 50 ওভার খেলার মধ্যে অ্যাবিলিটি আমাদের নাই। সেইখানে এখন দেখেন আমাদের ক্রিকেটটা কোন পর্যায়ে চলে গেছে। নাইম শেখ এত ভালো খেলে, এত ভালো প্লেয়ার, মানগিরপুত্রের টি20 দিন আনছিল, সেইখানে সে ওয়ানডে খেলে, ওয়ানডে দিন আসছে সেইখানে সে খেলতে পারে না। নাজমুল হোসেন শান্ত এতদিন পর সুযোগ পাওয়ার পর কোনো প্রকার কোনো কাজ করতে পারতেছে না। সাইফ হাসান হয়েছিল একটা আসল সোনাটা ওই যে বলো না যে সোনার ডিম পাড়া হাঁস, সাইফ হাসান হয়েছে সেইটা। কারণ সাইফরা আমি বলবো যে ভাই তুই খেলে যা, যতদিন আছে খেলে যা, শুধুমাত্র একটা ভালো সার্ভিস দে টিমের জন্য। ছিল তোর মতো প্লেয়ার আমাদের দেশের জন্য খুবই দরকার। কালকে 3-3টে উইকেট পাইছে, যেখানে 6 বার বল করে 3-3টে উইকেট নিচ্ছে, তবে মেডেন দিয়ে গেছে। এভারেজ আসলে 1.50, তার 1.5 রান করে এভারেজ পড়ছে প্রত্যেক ওভারে। ব্যাটে এসে সব থেকে বেশি রান 93 রানে 43 রানই ও একা করছে, আর বাদ বাকি প্লেয়ার মিলে করছে 50 রান। সেইখানে হোয়াইট আছে, নো আছে, অন্য কিছু বাদ দিয়ে সব কিছু সবাই মিলে রান করছে। এই তো আমাদের অবস্থা এখন এই পর্যায়ে চলে গেছে যে আমাদের খেলার মতো কোনো অ্যাবিলিটি এখন বর্তমানে নাই। যেখানে আমরা আগে ওয়ানডেতে সব থেকে ভালো ছিলাম, সেইখানে আমাদের এখন অবস্থা হয়েছে যে আমরা ওয়ানডে টোটালি খেলতেই পারতেছি না 50 ওভার ধরে। আমাদের ওই টি20 মোটামুটি খেলতেছি, চলতেছে খেলতেছি, এরকম এই অবস্থা।
আর এইখানে কি বলবো কোনো কিছু বলা না, আসলে ক্রিকেট খেলা প্রত্যেকটা ম্যাচ দেখতাম। প্রথম ম্যাচটা যখন দেখি ম্যাচ যদি হারিয়ে গেছে তখন পরে যে 2 ম্যাচ দেখতাম না, কিন্তু আসলে ক্রিকেট খেলায় ভালো লাগে, ক্রিকেট ভালোবাসি, যার কারণে ছিল ওই কিছুক্ষণ পর পর স্কোর দেখি, কি কত রান করছে, কারা ব্যাট করতেছে, কি করতেছে, কিছুক্ষণ পর পর ঢুকে একটু একটু দেখি, মানে একবার দেখি না, কারণ আসলে ভালো লাগে না যেখানে ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ যেখানে 50 ওভার মতো খেলার মতো কোনো অ্যাবিলিটি নেই, সেখানে খেলা দেখে আর ভালো লাগে না। ওই টি-20টা খেলা মোটামুটি ভালো লাগে, ওই পর্যন্ত দেখা হয়। এই সব অবস্থা। এখন আমি মনে করি যে আমাদের জন্য ওই মুমিনুল হক ঠিক আছে, ওই মুশফিকুর রহিম ঠিক আছে, ওই মাহমুদুল্লাহ ঠিক ছিল, এরা যদি থাকতো সেক্ষেত্রে আমি মনে করি ভালো হইতো। আর এইখানে লিটন কুমার দাসের কথা কি বলবো, লিটন কুমার দাস অবশ্যই সামনের যে সিরিজ আছে সেইখানে থাকা উচিত। ব্যাড লাক বাংলাদেশ টিমকে কিছু বলার নাই, আমাদের ওয়ানডে অবস্থা এখন এমন পথে চলে গেছে, আমরা বিশ্বকাপে চান্স পাবো কিনা সেইটা সন্দেহ গেছে, বাছাই পর্বে খেলে হয়তো বা চান্স পাওয়া লাগতে পারে। তো দিন শেষে একটাই কথা বলবো, হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। আর এরপর যে খেলা আছে আশা করি মামা তোমার ভালো করে খেলবা। তবে সাইফ হাসান একটা সোনা, আসলে জেনুইন সোনা, কারণ ওই সোনা ধরে রাখতে হবে বাংলাদেশ টিমের জন্য, ওই সোনাকে কদর করতে হবে, না হলে কিন্তু বাংলাদেশ টিম কোনো প্রকার ভালো আগাইতে পারবে না, বা ভালো প্রকার কোনো ভালো প্লেয়ার তৈরি করতে পারবে না, কারণ সাইফ হাসান ইজ বেস্ট।